আলোচনা করছে। কেউ বলছেন এবার হয়তো সত্যি হবে, আবার কেউ বলছেন বাস্তবায়ন না হলে সবই কথার মধ্যে থাকবে। সবশেষে বলা যায়, পে স্কেলের টাকা অন্য খাতে যাওয়া একটি বাস্তবতা, কিন্তু সেটি স্থায়ী নয় বলে সরকার দাবি করছে। আর ১ এপ্রিল এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ। এখন পুরো দেশের চাকরিজীবীদের দৃষ্টি সেই দিনের দিকে। সেই দিনই ঠিক হবে প্রতিশ্রুতি বাস্তব হবে নাকি অপেক্ষা আরও বাড়বে। আপনার কি মত? ১ এপ্রিল কি সত্যি নতুন পে স্কেল চালু হবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের আপডেটটি সত্যি বেশ সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, কারণ এবার সামনে এসেছে এমন একটি প্রশ্ন যা এখন সবার মুখে। পে স্কেলের জন্য বরাদ্দ টাকা অন্য খাতে গেল কেন? আর ১ এপ্রিল কি সত্যি নতুন পে স্কেল চালু হচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা তুলে ধরছি সর্বশেষ রাজনৈতিক বৈঠকের ভেতরের তথ্য এবং সরকারের স্পষ্ট অবস্থান। ভিডিও শুরু করার আগে অনুরোধ, আপনি যদি পে স্কেল, বেতন, ভাতা এবং সরকারি চাকরির সব আপডেট সবার আগে জানতে চান, তাহলে এখনই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনেই পে স্কেল ইস্যু নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। সংসদ ভবনের ভেতরে যেমন আলোচনা হয়েছে, তেমনি বাইরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জামায়াতের আমির ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে। এই বৈঠক ঘিরেই এখন সব আলোচনার কেন্দ্র। বৈঠকের মূল বিষয় ছিল সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল, এর বাস্তবায়নের সময় এবং অর্থ বরাদ্দের বর্তমান অবস্থা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ড. শফিকুর রহমান। তিনি জানান, দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি স্বীকার করেন, পে স্কেলের জন্য বরাদ্দ করা কিছু অর্থ সাময়িকভাবে অন্য জরুরি খাতে ব্যয় করা হয়েছে। এই তথ্য প্রকাশ পাওয়ার পরই চাকরিজীবীদের মধ্যে শুরু হয়েছে নতুন উদ্বেগ। অনেকে ভাবছেন, তাহলে কি আবারও পে স্কেল পিছিয়ে যাচ্ছে? এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ব্যাখ্যা দেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক চাপ, উন্নয়ন প্রকল্পের ব্যয় এবং জরুরি রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে সাময়িকভাবে এই অর্থ স্থানান্তর করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি স্থায়ী নয় বরং অস্থায়ী ব্যবস্থা। পে স্কেলের বরাদ্দ পুনরায় নিশ্চিত করা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন শুরু করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকার এখনও ১ এপ্রিলকে লক্ষ্য সময়সীমা হিসেবে ধরে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের ভিত্তি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে প্রশাসনিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নতুন পে স্কেল বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বৈঠকে নতুন পে স্কেলের সম্ভাব্য কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। সূত্র অনুযায়ী, সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে, বিভিন্ন গ্রেডে ভাতা পুনর্বিন্যাস করা হতে পারে এবং অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে শতভাগ পেনশন কার্যকর এবং পেনশন পুনর্সমর্পণের নিয়ম সহজ করা। এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনাররাও বড় সুবিধা পেতে পারেন। এদিকে চাকরিজীবী সংগঠনগুলো এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে অপেক্ষার পর যদি ১ এপ্রিল বাস্তবায়ন শুরু হয়, তাহলে এটি হবে একটি বড় সাফল্য। কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক চাকরিজীবী আর্থিক চাপে রয়েছেন। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি অর্থনীতির সাথেও সরাসরি সম্পর্কিত। যখন সরকারি কর্মচারীদের আয় বাড়ে, তখন বাজারে চাহিদা বাড়ে, লেনদেন বাড়ে এবং অর্থনীতি কিছুটা গতিশীল হয়। তবে তারা এটাও বলছেন, সরকারের বাজেট ব্যবস্থাপনা শক্তিশালী হতে হবে, রাজস্ব আয় বাড়াতে হবে এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক একটি বড় বার্তা দিচ্ছে। কারণ বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনা করা হলে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক হয়। এই বৈঠকটিকে অনেকেই ভবিষ্যৎ নীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।
কেউ বলছেন এবার হয়তো সত্যি বাস্তবায়ন হবে, আবার কেউ বলছেন ঘোষণা অনেক হয়েছে, এবার কাজ দেখতে চান। সরকারি সূত্র জানিয়েছে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে পে স্কেলের খসড়া চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। আর্থিক বিশ্লেষণ, প্রশাসনিক প্রস্তুতি এবং অনুমোদনের কাজ শেষ হলেই গ্যাজেট প্রকাশ করা হবে। সবকিছু ঠিক থাকলে 1 এপ্রিল হতে পারে একটি টার্নিং পয়েন্ট। সবশেষে বলা যায়, পে স্কেলের টাকা সাময়িকভাবে অন্য খাতে গেলেও সরকার বিষয়টি থেকে সরে আসেনি, বরং নতুন করে প্রতিশ্রুতি দিয়েছে দ্রুত বাস্তবায়নের। এখন সবার চোখ 1 এপ্রিলের দিকে। সেই দিনই বোঝা যাবে প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিচ্ছে কিনা, নাকি আবারও অপেক্ষা বাড়বে। আপনার কি মনে হয়, সরকার কি সত্যি 1 এপ্রিলের মধ্যে নতুন পে স্কেল চালু করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পে স্কেলের টাকা অন্য খাতে গেল কেন? আর 1 এপ্রিল কি সত্যিই চালু হচ্ছে নতুন পে স্কেল? আজকের এই ভিডিওতে আমরা জানব সর্বশেষ সেই চাঞ্চল্যকর আপডেট, যেখানে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিওটি শুরুতেই অনুরোধ, আপনি যদি সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গেজেট, বেতন ভাতা এবং সর্বশেষ আপডেট সবার আগে জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনেই পে স্কেল ইস্যু নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সংসদ ভবনের ভেতরে ও বাইরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই গুরুত্বপূর্ণ দিনে দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় জামায়াতের আমির ড. শফিকুর রহমান সরাসরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গন যেমন উত্তপ্ত হয়ে ওঠে, তেমনি সরকারি চাকরিজীবীদের মধ্যেও তৈরি হয় ব্যাপক কৌতূহল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নতুন পে স্কেলের বাস্তবায়ন, এর সময়সীমা এবং সাম্প্রতিক আর্থিক সিদ্ধান্তগুলো। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, সরকারি ব্যয় এবং জনস্বার্থ সবকিছু বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, নতুন পে স্কেল এখন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। পে স্কেলের জন্য বরাদ্দ করা কিছু অর্থ সাময়িকভাবে অন্য জরুরি খাতে ব্যয় করা হয়েছে। এই তথ্য প্রকাশ হওয়ার পর স্বাভাবিকভাবেই চাকরিজীবীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি পে স্কেল আবারও পিছিয়ে যাবে? এই প্রশ্নের জবাবেই প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে স্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক চাপ, উন্নয়ন প্রকল্প এবং জরুরি ব্যয়ের কারণে কিছু আর্থিক সমন্বয় করতে হয়েছে। এর ফলে পে স্কেলের বরাদ্দের একটি অংশ সাময়িকভাবে অন্য খাতে ব্যবহার করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং সম্পূর্ণ অস্থায়ী ব্যবস্থা। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, সরকার খুব দ্রুতই এই বরাদ্দ পুনরায় সমন্বয় করবে এবং নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি, তাই তাদের জন্য একটি সম্মানজনক ও বাস্তবসম্মত বেতন কাঠামো নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বৈঠকে আরও আলোচনা হয় নতুন পে স্কেলের কাঠামো নিয়ে। সূত্র অনুযায়ী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন গ্রেডে ভাতা পুনর্বিন্যাস করা হতে পারে। অবসরপ্রাপ্তদের জন্য পেনশন সুবিধা বাড়ানো হতে পারে। বিশেষ করে শতভাগ পেনশন কার্যকর এবং পেনশন পুনর্সমর্পণ প্রক্রিয়া সহজ করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এতে করে শুধু বর্তমান চাকরিজীবীরাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনাররাও উপকৃত হতে পারেন। এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন এই বৈঠকের দিকে গভীরভাবে নজর রাখছে। তাদের অনেকেই বলছেন, যদি সত্যি আগামী 1 এপ্রিলের পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হয়, তাহলে এটি হবে দীর্ঘদিনের অপেক্ষার একটি বড় সাফল্য। কারণ গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক সরকারি কর্মচারীর জন্য জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়ন হলে তাদের আর্থিক চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন, একটি নতুন পে স্কেল কার্যকর হওয়া মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এটি দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে। যখন সরকারি কর্মচারীদের আয় বাড়ে, তখন তাদের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পায়।
এর ফলে বাজারে চাহিদা বাড়ে, ব্যবসা বাণিজ্যে গতি আসে এবং আর্থিক কার্যক্রম আরও সক্রিয় হয়। তবে একই সঙ্গে তারা সতর্ক বলে বলছেন, সরকারকে অবশ্যই বাজেট ব্যবস্থাপনা এবং আর্থিক ভারসাম্যের বিষয়টি মাথায় রাখতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধুমাত্র একটি প্রশাসনিক আলোচনা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপও। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে যদি বড় সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা বাস্তবায়নের পথ আরও শক্তিশালী হয়। বিশেষ করে জামায়াতের আমির এবং প্রধানমন্ত্রীর এই বৈঠককে অনেকেই ভবিষ্যতের নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশাবাদী সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী ১ এপ্রিলের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করবে। আবার কেউ কেউ বলছেন ঘোষণার চেয়ে বাস্তবায়নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। আর্থিক বিশ্লেষণ, প্রশাসনিক প্রস্তুতি এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলেই গেজেট প্রকাশ করা হবে। সেই হিসেবে ১ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ সময়সীমা হিসেবে ধরা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায়, পে স্কেলের টাকা সাময়িকভাবে অন্য খাতে গেলেও সরকার এখনও তার অবস্থান থেকে সরে আসেনি, বরং নতুন করে প্রতিশ্রুতি দিয়েছে দ্রুত বাস্তবায়নের। এখন সবার নজর ১ এপ্রিলের দিকে। সেই দিনই বোঝা যাবে এই দীর্ঘ প্রতীক্ষার অবসান সত্যিই হচ্ছে কিনা। আপনি কি মনে করেন, সরকার কি নির্ধারিত সময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা এবং নানা জল্পনার পর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আগামী ১৫ মার্চ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। শুধু তাই নয়, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা ঈদ বোনাসও পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনি যদি নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট সবার আগে জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দীর্ঘ প্রায় ১ দশক ধরে দেশের সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর অনেক বছর কেটে যাওয়ায় বর্তমান বাজার পরিস্থিতির সাথে পুরনো বেতন কাঠামোর বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন আর্থিক চাপের কারণে অনেক সরকারি কর্মচারীর জন্য সংসার পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এক বক্তব্যে বলেন, দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা দান, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নত করা সরকারের অন্যতম দায়িত্ব। এই কারণেই সরকার দ্রুত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির জন্য নয়, বরং পুরো বেতন কাঠামোকে আধুনিক এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে এটি প্রণয়ন করা হয়েছে। নতুন কাঠামোতে বিভিন্ন গ্রেডের বেতনের মধ্যে সামঞ্জস্য আনা, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ভাতার পুনর্বিন্যাসের বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। সরকারি মহলে আলোচনা রয়েছে যে এবারের পে স্কেলে শুধু মূল বেতনই বাড়ানো হবে না, বরং বিভিন্ন ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হতে পারে। এর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা। এসব পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীদের সামগ্রিক আর্থিক সুবিধা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আরও জানান, নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা ঈদ বোনাসও পাবেন। ঈদের আগে এই সিদ্ধান্ত কার্যকর হলে লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জন্য এটি বড় স্বস্তির খবর হবে। বিশেষ করে উৎসবের সময় অতিরিক্ত খরচের চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে একটি নতুন পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করে না, এটি প্রশাসনিক কার্যক্রমকেও আরও গতিশীল করে তোলে।
কারণ কর্মচারীরা যখন আর্থিকভাবে স্বস্তিতে থাকেন তখন তারা আরও মনোযোগ ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারেন, ফলে সরকারি সেবার মানও উন্নত হয়। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিল। তাদের মতে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পুরনো বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সরকার বলছে, নতুন পে স্কেল বাস্তবায়নের আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাজেটের অবস্থা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সব কিছুই বিবেচনা করা হয়েছে, যাতে এই বেতন কাঠামো দীর্ঘমেয়াদী টেকসই হয় এবং দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। 15 মার্চ গেজেট প্রকাশ হওয়ার পরই নতুন পে স্কেলের বিস্তারিত কাঠামো সবার সামনে আসবে। তখন স্পষ্টভাবে জানা যাবে কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি হচ্ছে, কোন ভাতায় কি পরিবর্তন আনা হয়েছে এবং পেনশন ব্যবস্থায় কি ধরনের সংশোধন করা হয়েছে। অনেকেই আশা করছেন নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান নতুনভাবে নির্ধারণ করা হতে পারে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের জন্য ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো নতুন বেতন কাঠামোর চূড়ান্ত কাগজপত্র প্রস্তুত করছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই এটি প্রকাশ করা সম্ভব হবে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও নতুন পে স্কেল নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, কারণ অনেক সময় নতুন পে স্কেলের সাথে পেনশন কাঠামোতেও পরিবর্তন আসে। তাই তারা আশা করছেন নতুন কাঠামোতে তাদের জন্য কিছু ইতিবাচক সিদ্ধান্ত থাকতে পারে। অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল চালু হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ লাখ লাখ সরকারি কর্মচারীর হাতে যদি অতিরিক্ত অর্থ আসে তাহলে বাজারে ভোগ ব্যয় বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক কার্যক্রম আরও সক্রিয় হয়। সব মিলিয়ে বলা যায়, আগামী 15 মার্চ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ হলে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা লাখো পরিবারের জন্য স্বস্তি ও আশার বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।